মোবাইল ফোনের যে কোনো অ্যাপসকে কিভাবে আপনারা লুকিয়ে রাখবেন বা হাইড করে রাখবেন, এখান থেকে আপনারা আমার এই মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আমি এখান থেকে আমার এই যে 2 ফিঙ্গার দিয়ে আমি এখান থেকে এইভাবে জুম করব। জুম করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের ভিতর থেকে এই অ্যাপসগুলো কিন্তু বেরিয়ে এসেছে। সো এখানে যেই অ্যাপসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি যদি বেরিয়ে চলে আসি, আসার পর এখান থেকে আমি যদি আমার ফোনের সমস্ত অ্যাপস দেখাই, এই অ্যাপসগুলো কিন্তু আপনারা এখান থেকে কোথাও দেখতে পাবেন না। ঠিক আছে, আমি এখান থেকে যদি এই যে আমার 2 ফিঙ্গার দিয়ে আমি যদি জুম করি, জুম করার সাথে সাথে কিন্তু এই অ্যাপসগুলোর ডিসপ্লের ভিতর থেকে কিন্তু বেরিয়ে চলে আসবে। ওকে, সো এই কাজটা করার জন্য কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কিন্তু প্রয়োজন হচ্ছে না। আপনি জাস্ট আপনার ফোনের সেটিংয়ের মাধ্যমে এই কাজটা করতে পারবেন। ওকে, সো এখান থেকে আমরা বেরিয়ে চলে আসি। বেরিয়ে আসার পর এখান থেকে আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর এখান থেকে আপনি এই যে অপর দিক থেকে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি টাইপ করবেন যে হিডেন অ্যাপ। আমি এখান থেকে হিডেন অ্যাপ লিখে আমি এখান থেকে সার্চ করলাম, HIDDENAPP লিখে আমি এখান থেকে সার্চ করলাম। সার্চ করার পর এই অপশনে আপনারা এখান থেকে চলে আসবেন, হিডেন অ্যাপ। এই অপশনে আমি এখান থেকে চলে আসলাম। হিডেন অপশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসগুলো কিন্তু আমার এখন হাইড করা আছে। ঠিক আছে, আমি এখান থেকে এগুলাকে যদি আনহাইড করি, আমি এখান থেকে এগুলাকে বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে আমি এখান থেকে জাস্ট মেসেঞ্জার এই অ্যাপসটাকে আমি এখান থেকে টিকমার্ক করে দিলাম। ঠিক আছে, এটা আমি এখান থেকে অন রাখলাম। অন রাখার পর এখান থেকে আমি যদি বেরিয়ে চলে আসি, বেরিয়ে চলে আসার পর এখান থেকে আমি 2 আঙ্গুল দিয়ে আমি এখান থেকে যদি জুম করি, জুম করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জার এই অ্যাপসটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখান থেকে যদি এই যে আরও অ্যাপস যদি আমি এখান থেকে হাইড করে রাখতে চাই, তাহলে আমি এখান থেকে এইগুলাকে আমি জাস্ট অন করে দিব। ঠিক আছে, আমি এখান থেকে এইটাও অন করে দিলাম, এইটাও অন করে দিলাম, এইটাও অন করে দিলাম। ঠিক আছে, আমি এখান থেকে 1 2 3 4 এই 5টা অ্যাপ আমি এখান থেকে হাইড করলাম। হাইড করার পর আমি এখান থেকে বেরিয়ে চলে আসি। বেরিয়ে চলে আসার পর এই অ্যাপসগুলো কিন্তু আমার ফোনে হোম পেজে আপনারা এই অ্যাপসগুলো দেখতে পাবেন না। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসগুলো কিন্তু কোথাও দেখতে পাবেন না। আপনি যখনই 2 ফিঙ্গার দিয়ে এইভাবে আপনি জুম করবেন, জুম করার সাথে সাথে কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু ডিসপ্লের ভিতর থেকে বেরিয়ে আসবে। ওকে, সো এখান থেকে আপনি চাইলে এই যে অ্যাড অপশনে ক্লিক করে আপনি আরও অ্যাপস আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। আমি এখান থেকে এই যে ড্রাইভ ফেসবুক, এইটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে ড্রাইভ ফেসবুক এইগুলাও যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তারপরেও যদি আপনি চান এই অ্যাপসগুলোকে লক করে রাখবেন, নিচের দিক থেকে এই যে অ্যাপ লক এই অপশনটা আপনারা এখান থেকে অন করে দিবেন। অন করে দিয়ে এখান থেকে আপনারা প্যাটার্ন সেট করতে পারেন, অথবা আপনি যদি চান পিন সেট করতে, তাহলে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে পিন সিলেক্ট করবেন। পিন সিলেক্ট করে এখানে আপনার পিনটা দিয়ে দিবেন। ঠিক আছে, পিনটা দিয়ে সেম পিনটা আপনাকে আবারও দিতে হবে। 2বার পিনটা দিয়ে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা নোট নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 3 সেকেন্ড ওয়েট করবেন। 3 সেকেন্ড ওয়েট করার পর এখান থেকে আপনারা নোট নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যদি আমি বেরিয়ে চলে আসি, আসার পর এখন আমি যদি স্ক্রিনে 2 ফিঙ্গার দিয়ে যদি জুম করি, জুম করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার কাছে কিন্তু এখন পিন চাচ্ছে। ঠিক আছে, আমি যদি আমার এখান থেকে পিনটা দেই, পিনটা দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রবেশ করতে পারতেছি। ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাপসগুলোকে আপনি কিভাবে আপনার হোম পেজে আবারও ফিরিয়ে নিয়ে আসবেন। এখানে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে, তো এই কাজটা করার জন্য এখান থেকে আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে আসবেন। সেটিং অপশনে আসার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখান থেকে আপনি আবারও হিডেন অ্যাপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে আপনি হিডেন অ্যাপ এই অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি পিন দিবেন, যেই পিনটা আপনি সেট করেছেন একটু আগেই, ওই পিনটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এগুলোকে আনটিক করে দিবেন। ঠিক আছে, জাস্ট আনটিক করে দিবেন। ওকে, তো আনটিক করে দিলে কি হবে, এখন এই অ্যাপগুলো কিন্তু আমার হোম পেজে চলে আসবে। আমি এখান থেকে যদি বেরিয়ে চলে আসি, আসার পর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসগুলো কিন্তু আমার এখান থেকে হোম পেজে চলে আসছে। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো এভাবেই কিন্তু আপনারা ফোনের যে কোনো অ্যাপকে হাইড করে রাখতে পারেন বা লুকিয়ে রাখতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।